শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন 2021 সালের গ্রুপ ডি এর সম্পূর্ণ ফলাফল প্রকাশ করেছে। অর্থাৎ আজকের এই রেজাল্ট বেরোনোর পর WBCS গ্রুপ 2021-এর এ, বি, সি এবং ডি তার সম্পূর্ণ প্রক্রিয়া সমাপ্ত হলো। এই যে রেজাল্টটা প্রকাশিত হয়েছে সেই রেজাল্টটি রিহ্যাবিলিটেশন অফিসার হিসাবে একজন পরীক্ষার্থীকে নিয়োগ করা হয়েছে, যিনি সফল হয়েছেন। সেই পরীক্ষার্থীকে এই চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং তার ভবিষ্যৎ চাকরি জীবনের জন্য অনেক ভালোবাসা, এগিয়ে যাওয়ার শুভেচ্ছা রইল। কিন্তু রেজাল্টে যেটা বলার সেটা হচ্ছে যে এই যে পরীক্ষার্থী রয়েছেন তা তিনি যে নম্বরটা পেয়েছেন সেটা হচ্ছে 791.12 791.12। এখন যেহেতু গ্রুপ ডি তে একজন মাত্র পরীক্ষার্থী সিলেক্ট হয়েছেন, ফলে এই নাম্বারটাই এখানে দিয়ে দেওয়া হয়েছে। আলাদা করে তো কাট অফ কিছু নেই এবং তিনি যেহেতু শিডিউল কাস্ট ক্যাটাগরির অন্তর্ভুক্ত, ফলস্বরূপ এখানে আর আলাদা করে কোনো জেনারেল ক্যাটাগরির কোনো কাট অফ বলা হয়নি। কিন্তু যেটা আমরা দেখে খারাপ লাগলো, আমার দেখে যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে যে এই কাট অফ মার্কস যেটা, এই কাট অফ মার্কস বলছি এই যে গ্রুপ ডি এর যে ভ্যাকেন্সি সেটা একেবারে একজন ক্যান্ডিডেটে নেমে আসা। বর্তমানে যে পরীক্ষার প্যাটার্ন, সেই পরীক্ষার প্যাটার্ন তো শুরু হয়েছে 2014 সাল থেকে 2013 সাল পর্যন্ত মেন্স ডেসক্রিপটিভ ছিল। 2014 সাল থেকে মেন্সের অধিকাংশটাই অর্ধেকটা আর কি এমসিকিউ এবং অর্ধেকটা, অর্থাৎ প্যাটার্ন চেঞ্জ যেটা সেটা 2014 সাল থেকে শুরু হয়। তাহলে 2014 সালে গ্রুপ ডি তে আলটিমেটলি নিয়োগ হয়েছিল 79 জন ক্যান্ডিডেট। 2015 সালে নিয়োগ হয়েছিল 90 জন ক্যান্ডিডেট। 2016 সালে নিয়োগ হয়েছিল 189 জন ক্যান্ডিডেট। 2017 সালে নিয়োগ হয়েছিল 51 জন ক্যান্ডিডেট। 2018 সালে নিয়োগ হয়েছিল 63 জন ক্যান্ডিডেট। 2019 সালে নিয়োগ হয়েছিল 35 জন ক্যান্ডিডেট। 2020 সালে নিয়োগ হয়েছিল 2 জন ক্যান্ডিডেট এবং 2021 সালে 1 জন ক্যান্ডিডেট। তা আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে 2016-তে যেরকম অনেক ক্যান্ডিডেট নিয়োগ হয়েছিল, আবার 17-তে কিছুটা কমে 800 বেড়ে যায়, 19-এ কিছুটা কমে, কিন্তু 2020 সালে তাও 2 জন ক্যান্ডিডেট নিয়োগ হয়েছিলেন। ঠিক আছে, অর্থাৎ 2 জন পরীক্ষার্থী শেষ পর্যন্ত সিলেক্টেড হয়েছিলেন। কিন্তু এবারের যে রেজাল্টটা দেখা গেছে সেই রেজাল্টে মাত্র 1 জন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছেন। এটা দেখে খুবই দুঃখ লাগলো যে মাত্র 1 জন পরীক্ষার্থী সিলেক্টেড হয়েছেন। আর যেহেতু তিনি শিডিউল কাস্ট ক্যাটাগরি, সেই জন্য আলাদা করে তো জেনারেল ক্যাটাগরির কোনো কাট অফ মার্কস এখানে উল্লেখ থাকার কোনো ব্যাপারই নেই। এইটাই হচ্ছে আজকের ফলাফল। আমি আপনাদের সামনে দেখালাম যে 2014 থেকে কিভাবে বিভিন্ন সময় গ্রুপ ডি তে যে নিয়োগ হয়েছে সেই সংখ্যা বেড়েছে এবং সেই সংখ্যা কখনো কমেছে, কিন্তু 2020-তে এসে সেটা 2-এ ঠেকে এবং 2021-এ 1 জনে ঠেকলো। আশা রাখবো তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে এরপরে 2022 থেকে গ্রুপ ডি তে নিয়োগের ক্ষেত্রে ভ্যাকেন্সি আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হবে। আর আরো একটা কথা বলা, সেটা হচ্ছে গ্রুপ এ, বি এবং সি এই 3টে ক্যাটাগরিতে বয়স সীমা যেটা রয়েছে ক্যান্ডিডেটদের বসার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে 36। গ্রুপ সি এর ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে 39, অর্থাৎ 3 বছর গ্রুপ ডির ক্ষেত্রে এক্সট্রা সময় দেওয়া হয় জেনারেলে। তারপরেও একজন পরীক্ষার্থী 3 বছর সময় নিয়েও তারপর যদি দেখা যায় যে কেউ নিযুক্ত হলেন না, সেক্ষেত্রে সেটা অত্যন্ত আর কি হৃদয় বিদারক একটা ব্যাপার। আশা রাখবো যে ভবিষ্যতে গ্রুপ ডি এর যে পরীক্ষার্থীর সংখ্যা সেটা আর কি ক্রমশ বাড়বে। এই হচ্ছে ভিডিওর বক্তব্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন এবং ভিডিওটা ছড়িয়ে দেবেন আপনাদের মতামত দিয়ে আর ঋদ্ধ করে। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।